তোমার মিডিয়া থেকে সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ 8 বছর পর হামচর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। অদ্য 3 ঘটিকার সময় শিক্ষক সমিতির শিক্ষক, প্রধান শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষী সহ যে সমস্ত ভোটারবৃন্দ এখানে আছেন, তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে সুন্দর একটা পরিবেশে অনেক দিন পর তারা একটা সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সকল শিক্ষক আমাদের আন্তরিক ধন্যবাদ। এবং একটু পরে আমাদের ফলাফল এখানে প্রকাশিত হবে। এখানে কোনো দুইটা পক্ষ ছিল, একটা হলো সালাউদ্দিন সাধারণ সম্পাদক, আরেকজন হলো নাছির। এই দুইজন হলো প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক পদে। অন্যান্য পদগুলো সমন্বয়ের মাধ্যমে মীমাংসিত হয়েছে, কিন্তু এই দুইটা পদ, একটা পদ মীমাংসিত হয় না। এই জন্য আমরা নির্বাচনে এসেছি। এখন এখানে সকল ভোটাররা সুষ্ঠু এবং সুন্দরভাবে এবং কোনো চাপ ছাড়া এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা সুষ্ঠুভাবে অংশগ্রহণ করেছে। আমরা এখন ফলাফলের অপেক্ষায় আছি। সুন্দরভাবে ফলাফল প্রকাশিত হবে এবং যেই পক্ষে এখানে জিতে তাদেরকে আমরা স্বাগত জানাবো। আর তোমার মিডিয়া থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে সেই নির্বাচনের যেহেতু একটা পদ, অন্যান্য 51 পদের মধ্যে আমাদের 50টা পদই আমাদের সুষ্ঠু এবং সমন্বিতভাবে আমরা সমাধান করতে পেরেছি, কিন্তু একটা পদ নিয়ে আমাদের সমস্যা হয়েছে এবং বিভিন্নভাবে আমরা এটা চেয়েছি যে না, আমরা এটা মীমাংসা করার জন্য। যেহেতু আমরা শেষ পর্যন্ত মীমাংসা করতে পারিনি, এর জন্য এখানে নির্বাচনে আমরা এসেছি এবং শিক্ষকরাও স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। আশা করি সবাই ফলাফল মেনে নেবে এবং কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 8-9 বছর পর এই হামচর উপজেলা প্রাথমিক সমিতির নির্বাচন হচ্ছে। 51টা পদের ভিতরে শুধু 50টা পদের ভিতরে শুধু সাধারণ সম্পাদক নির্বাচন হচ্ছে। খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ভোট প্রদান করেছে তাদের পছন্দের প্রার্থীকে। খুব সুন্দরভাবে হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় আমরা সবাই বসে আছি। দেখা যাক কী হয়। যে ফলাফলে হয় সবাই মেনে নেবে, এটাই স্বাভাবিক। শিক্ষকদের যত রকমের অফিসিয়ালি হোক, ব্যক্তিগত হোক, সামাজিকগত হোক, সব রকমের সমস্যা এখানে শিক্ষক সমিতি সমাধান করে থাকে। পিছনের দিনে করছে, ভবিষ্যতে এরা করবে বলে আমি আশাবাদী। রাষ্ট্রীয়ভাবে এটা কাঠামোগতভাবে পিছিয়ে আসছে। তো রাষ্ট্রীয়ভাবে যদি অগ্রগতি করা না হয়, তাহলে এটা শিক্ষক সমিতি বলেন আর যে বলেন কিছু করা থাকবে না। এটা রাষ্ট্রীয়ভাবে আগে আসতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে কাঠামোতেই অন্তর্ভুক্ত করতে হবে। 8 বছর ওভার হয়ে গেছে, 8 বছর ওভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই যে আমি কিন্তু একটা প্যানেলের সিনিয়র সভাপতি, তো আমাদের প্যানেলের কথাই বলছি। আলহামদুলিল্লাহ আমাদের প্যানেল যে প্রার্থী নির্বাচিত হবে, আমরা আসলে কোনো কথা নেই, আমরা সমস্ত শিক্ষকের প্রতি আন্তরিক। তাদের সমস্যা সমাধানে আমাদের উপজেলা প্রশাসন আছে, তাদের সাথে আমরা লিয়াজু করি এবং কার্যকরী ভূমিকা নিব ইনশাল্লাহ। আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগী বিধিমালায় ছিল 60% আর 40%। 60 জন নারী কোঠা, তো ওরা তো অটো এমনি বেশি হয়, সরকারিভাবে নির্ধারিত। 60% হলো মহিলা আর পুরুষ 40, তো এটা তো ডিফারেন্স হবেই। এটা আমাদের কোনো, আমরা পিছিয়ে আছি মানি এটা না, এটা কোঠা। আলহামদুলিল্লাহ আমরা শিক্ষক, আমরা হার জিত নিয়ে চলবো। যে পাশ করবো তারা নিয়ে চলবো, যে ফেল করবো তারা নিয়ে চলবো। আমরা শিক্ষক, শেষে দিন শেষে আমরা শিক্ষক। আমরা হইলাম মডেল জাতির জন্য, আর জাতি করা কারিগর আমরাই। যেমন আমাদের সরকার আগের থেকে বেতন কাঠামো বাড়াইছে, হ্যাঁ, এবং যেমন অনেক শিক্ষক আছে আমাদের ক্রসপন্ডিং স্কেল হয়ে প্রধান শিক্ষকরা তারা দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী বেতন স্কেল পায়। আর এই ব্যাপারে সরকার আন্তরিক, সরকার শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে আন্তরিক, এবং ভবিষ্যতে সরকার মহোদয় আমাদের শিক্ষকদের দাবি দেওয়া নেবে। কারণ জানে যে শিক্ষক ছাড়া কিন্তু জাতি উন্নতি পারে না, আমাদের সরকারও জানে। এই জন্য আমাদের সরকার শিক্ষার প্রতি আন্তরিক, তারা আরও বলিষ্ঠ কার্যকর ভূমিকা নেবে শিক্ষকের জন্য। আর আমরা সমিতির মাধ্যমেও সরকারের কাছে আমাদের যে ন্যায্য দাবি সেটা উপস্থাপন করব এবং সংশ্লিষ্ট মহলকে। আপনাকে ধন্যবাদ।